ধারে গভীর জঙ্গলে থাকতো এক কুমির। সবাই তাকে ডাকতো কুমির বাবু বলে। সে ছিল শক্তিশালী কিন্তু একটু অলস। সে সারাদিন শুয়ে থাকতো আর ভাবতো কিভাবে কম কষ্টে বেশি খাবার পাওয়া যাবে। আর এদিকে কুমির বাবুর বউ ছিল ঠিক তার উল্টো। সে খুব বুদ্ধিমতী, শান্ত স্বভাবের এবং পরিশ্রমী। সে সবসময় কুমিরকে বলতো, তো হ্যাঁ গা, শুধু শুয়ে থাকলে চলবে? একটু বুদ্ধি করে কাজ করতে হবে তো নাকি? তবেই তো আমরা ভালো থাকতে পারবো। আরে আরে, কি বলতে চাইছো কি তুমি? আমি বলতে চাইছি, সব সময় শুয়ে বসে না থেকে একটু তো কাজ করতে পারো নাকি? তাহলে তো দুবেলা দুমুঠো ভালো করে আমরা খেতে পারি। কিন্তু কুমির বাবু তার কোনো কথাই শুনতো না। না না, আমি এসব কাজ বাজ করতে পারবো না। যাও তো, যাও তো এখান থেকে। সকাল সকাল আমাকে অত জ্ঞান দিতে এসো না। এই বলে কুমিরটি আবার ঘুমাতে লাগলো। একদিন দুপুরে সে নদীর ধারে শুয়ে আছে। এমন সময় নদীর ওপারে সে দেখলো এক বড় আম গাছ। গাছ ভর্তি পাকা আম হয়ে আছে, আর গাছের উপরে পাখিরা এসে আমগুলি খাচ্ছে। এই দেখে কুমিরের জিভে জল এসে গেল। সে বলল, ইস, আমগুলো যদি আমি পেতাম কি ভালোই না হতো। আমগুলো কেমন পেকে টস টস করছে। আহা, ওই আমগুলো খেতে কতই না সুস্বাদু লাগবে, হ্যাঁ? কিন্তু আমগুলো কিভাবে খাওয়া যায় বুদ্ধি বার করতে হবে। এদিকে তার বউ চলে এলো। তা হ্যাঁ গা, একা একা শুয়ে শুয়ে কি বিড়বিড় করছো? বলে পাগল টাগল হয়ে গেলে নাকি? সে তার বউকে বলল, আরে না গো গিন্নি, না, আমি পাগল হয়ে যাইনি। ওই দেখো, নদীর ওপারে ওই গাছটিতে আম হয়েছে, দেখো। একেবারে একেবারে ওই পাকা টস টস আম। কি লোভনীয় দেখতে, দেখো। আমি আমি ওই আমগুলো খেতে চাই, কিন্তু কিভাবে যে খাই। বউ বলল, আম উলো যা, বলি এত আলসেমি করে শুয়ে থাকলে আমগুলো কি উড়ে উড়ে তোমার গালে এসে পড়বে? তা বলি, এতই যখন আম খাওয়ার শখ, তাহলে সাঁতরে যাও না, গিয়ে আম পেড়ে খাও। এত অলস লোক জীবনে দেখিনি বাপু। কুমিরটি মুখ বাঁকিয়ে বলল, না বাপু, আমি এত কষ্ট করতে পারবো না। অন্য কেউ এনে দিলে ভালো হয়। বউ একটু হেসে বলল, "হাহ, তা পারবে কেন? তুমি সারাদিন শুয়ে বসে থাকো, তবে তুমি চাইলে একটা বুদ্ধি করতে পারো।" কুমির আগ্রহ নিয়ে বলল, কি বুদ্ধি? বউ বলল, তুমি নদীর মাঝখানে শুয়ে থাকো। যখন কোনো বানর বা পশু ওই গাছ থেকে আম খেতে চাইবে, তুমি বলবে নদী পার হতে হলে তোমার পিঠে উঠতেই হবে। তারপর ওদের দিয়ে আম পাড়িয়ে নাও। এ কথা শুনে কুমির খুব খুশি হলো। পরদিন সে নদীর মাঝখানে গিয়ে চুপ করে ভেসে থাকলো। আমার বউটার ভীষণ বুদ্ধি। বউটা যে আমাকে বুদ্ধি দিয়েছে না, দারুণ দারুণ। এখন শুধু ওই একটি প্রাণী আসার অপেক্ষায়। কিছুক্ষণ পর একটি বানর এলো। বানরটি বলল, আরে বাহ, ওই গাছটিতে তো খুব সুন্দর আম ধরেছে, কিন্তু নদীর ওপাশে যাব কিভাবে? এটা তো খুব চিন্তার বিষয়। কুমির বলল, বন্ধু, আমার পিঠে উঠে এসো, আমি তোমাকে ওপারে নিয়ে যাব। ও বন্ধু। আরে কে ডাকে, কে ডাকে আমায়? আশেপাশে তো কাউকে দেখছি না। এই ঘন জঙ্গলের ভিতর কে ডাকছে আমায়? ও বন্ধু, এই যে আমি। এই পানির দিকে ফিরে দেখো।
ও আচ্ছা, কুমির ভাই যে। বানর একটু সন্দেহ করলো, কিন্তু আমের লোভে সে বলল, মানে ঠিক আছে বন্ধু, আসছি। এই বলে সে কুমিরের পিঠে উঠে পড়ল, আর কুমির তাকে ওপারে পৌঁছে দিল। বানরটি অমনি গাছে উঠে পড়ল। বানর গাছে উঠে আম খেতে লাগলো। এদিকে কুমির বলল, আরে বন্ধু, তুমি দেখছি সব আমগুলো একাই সাবার করে দিচ্ছ। আমাকে দেবে না নাকি? তুমি তো নিজেই খেয়ে যাচ্ছ দেখছি। আমার জন্য কিছু দাও। বন্ধু, তুমি আমাকে সাহায্য করেছো, তাই তোমাকেও দেব। বানরটি অনেক আম ছুঁড়ে ছুঁড়ে পানিতে ফেললো, আর কুমিরটি আমগুলি খেতে লাগলো। খাওয়া দাওয়া শেষ করে কুমিরটি বানরটিকে পিঠে নিয়ে আর কিছু আম নিয়ে চলল নদীর ওপারে। ও মা গো মা, স্বামী, তুমি আমার জন্য এতগুলো আম নিয়ে এসেছো। আমগুলো কি পাকা টসটসা গো, দেখেই তো মুখে পানি এসে যাচ্ছে। হ্যাঁ গো গিন্নি, হ্যাঁ, এই সব সম্ভব হয়েছে আমার এই বানর বন্ধুর জন্য। খাও গিন্নি খাও, যত খুশি খাও, পেট ভরে খাও। আজ তাহলে আসি বন্ধু, কাল আবার দেখা হবে। আমরা আবার যাব নদীর ওপারে ওই সুস্বাদু আমগুলো খেতে। আচ্ছা আচ্ছা বন্ধু, ঠিক আছে ঠিক আছে। বুঝলে গিন্নি, সেই কাল থেকে একটা কথা আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। কি কথা শুনি? শুধু আম কেন, যদি এই বানরটাকেই খাওয়া যায় তাহলে কেমন হবে? হা হা হা। না গো না, তুমি এত লোভ করো না গো, এত লোভ করো না। এই তো আমাদের ভালোই চলছে, এত লোভের কোনো দরকার নেই, হিতে বিপরীত হতে পারে। ধুর মশাই, রাখো তো তোমার কথা। আজ ওই বানরটিকে আমি খেয়েই ছাড়বো। বানরের নরম নরম মাংস খেতে কতই না স্বাদ হবে। আহা হা হা হা। এমন অন্যায় কাজ করো না, আমার কথা শোনো। রাখো তো তোমার জ্ঞানের কথা। তারা দুজন নিজেদের মধ্যে কথা বলাবলি করছিল। এদিকে বানরটি হঠাৎ করে চলে এলো। কুমিরটি ঘাবড়ে গিয়ে বলল, মানে বন্ধু, তুমি এসে গেছো, খুব ভালো করেছো, খুব ভালো করেছো। হ্যাঁ বন্ধু, আজ সকাল সকাল এলাম। আজ আমরা অনেক আম খাবো। চলো চলো, আর দেরি করো না। হ্যাঁ বন্ধু, চলো চলো, আমরা তাড়াতাড়ি রওনা দিই। আসি গগিন্নি। এদিকে কুমিরের বউটি একটি কথাও বলল না, কারণ সে জানতো তার স্বামী আজ কি করতে চলেছে। যেমন কথা তেমন কাজ। কুমিরটি নদীর ঠিক মাঝখানে এসে আস্তে আস্তে ডুবে যেতে লাগলো। আরে আরে বন্ধু, তুমি কি করছো? ডুবে যাবো যে। ডোবানোর জন্যই তো তোকে আনা। মানে তুমি কি বলতে চাইছো? মানেটা খুব সহজ বন্ধু। আমি এবার একটা সুন্দর ফন্দি এঁটেছি। আমি তোমাকে খেতে চাই। কি? আমাকে খেতে চাও? না না, এটা হতেই পারে না। তুমি তো আমার বন্ধু, বন্ধু কি কখনো বন্ধুকে খেতে পারে?
তুমি যতই বাঁচার জন্য এটা সেটা কথা বলো, আমি তোমাকে আর ছাড়বো না। তোমাকে আজ আমি খাবোই খাবো। আচ্ছা আচ্ছা বন্ধু, ঠিক আছে, আমাকে খেও। তার আগে আমার একটি মনের ইচ্ছা পূরণ করো। তোমার কাছে আমি আর কিচ্ছু চাই না। কি বলো বলো, তাড়াতাড়ি বলো, আমার হাতে বেশি সময় নেই। আমার জোর খিদে পেয়েছে, তোমাকে খাওয়ার জন্য আমার একেবারে ওই জিভ লক লক করছে। আমার আমার দুটি বাচ্চা আছে, তাদের সাথে একটু দেখা করে আসতে দাও। তারপর আমি ফিরে এলে তুমি আমাকে খেও। আমুলো যা, তোমাকে আমি ছেড়ে দিই আর তুমি অমনি পালাও, তাই না? না বন্ধু না, আমি পালাবো না। তুমি আমাকে একটু নদীর তীরে নিয়ে চলো না, আমার বাচ্চাগুলোর সাথে আমি একটু দেখা করে আসি। আমার এই শেষ ইচ্ছেটা তুমি পূরণ করে দাও বন্ধু, আমার কথা তুমি রাখো, নিয়ে চলো না। আচ্ছা ঠিক আছে, যাবি আর আসবি, যেন বেশি দেরি না হয়। ঠিক আছে বন্ধু, ঠিক আছে, আমি আমার বাচ্চাদের সাথে দেখা করেই চলে আসব। তখন তুমি আমাকে খেয়ে নিও। বন্ধু, তাহলে তুমি তাড়াতাড়ি এসো। তুমি এলে তারপর আমি তোমাকে খাবো। তুমি কিন্তু কথা দিয়েছো যে তুমি আসবে। হা হা, হ্যাঁ হ্যাঁ বন্ধু, আমি যাব আর আসবো। কি ব্যাপার বলো তো? তুমি জানো খুব দুশ্চিন্তায় আছো, কি হয়েছে বলো তো? আর বলো না গিন্নি, আর বলো না, সর্বনাশ হয়ে গেছে। তখন বানরটিকে খাবো বলে গিয়েছিলাম, বানর চালাকি করে আমার কাছ থেকে পালিয়ে গেল। বানরটি বলল সে নাকি তার বাচ্চাদের সাথে দেখা করে তারপরে আসবে। ওকে ছেড়ে দেওয়াই আমার ভুল হয়েছে। হায় 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 হায়। হা হা হা, এই ব্যাপার। আগে জানতাম তুমি শুধু অলস, এখন দেখছি শুধু অলস না, অলসের সাথে সাথে তুমি ভীষণ বোকা। হা হা হা। তবে জানো তো, ভালোই হয়েছে তুমি ওকে না খেতে পারায় আমি খুব খুশি। কারণ বানরটি তো আমাদের কোনো ক্ষতি করেনি, বরং সে আমাদের সাহায্য করেছে। তাহলে তুমি ওকে খেতে গেলে কেন? ঠিক বলেছো গিন্নি, ঠিক বলেছো। আমার খুব বড় ভুল হয়ে গেল। আমি আমার ভুল বুঝতে পেরেছি। যে সাহায্য করে তাকে কোনো ক্ষতি না করে সাহায্য করতে হয়। শোনো, আমি তোমাকে একটা বুদ্ধি দিচ্ছি। আমরা যদি আমাদের এই জায়গাটায় অনেকগুলি ফলের গাছ লাগাই, তাহলে আমাদের পেটও ভরবে, আবার আমরা জঙ্গলের পশু পাখিদের কাছে ফলগুলি বিক্রিও করতে পারবো। কেমন আইডিয়া? হ্যাঁ হ্যাঁ গিন্নি, তুমি খুব ভালো কথা বলেছো, খুব ভালো কথা বলেছো। আমি আজ থেকে আর অলসতা করব না, আজ থেকে পরিশ্রম করব। পরিশ্রমের ফল ভালোই হয়। বন্ধুরা, আমাদের গল্পগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আমাদের পরবর্তী গল্পগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে। আর গল্পগুলি ভালো লেগে থাকলে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর হ্যাঁ, আমাদের গল্পগুলি দেখতে হলে আমাদের চ্যানেলে নজর রাখো, প্রতি শনিবার ঠিক সন্ধ্যা 7টায়। আজ তাহলে আসি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের যত্ন নিও।